আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সিএনটি লার্নিং হোমের ফ্রি কোর্সে এবং দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম নতুন একটি ফ্রন্ট। এই ফ্রন্টে কীভাবে ডিজাইন করবেন, কিভাবে কি করবেন সব দেখায় দিব আজকের এই ক্লাসের মাধ্যমে। চলুন ক্লাসটি দেখা যাক। এর জন্য আমরা ফার্স্টে চলে যাব আমাদের অ্যাপে আসার পরে আমরা ক্যান্সেলে চাপ দিব। এরপরে আমরা যাব হচ্ছে দেখুন উপরে লেয়ার অপশন, এখানে আসার পরে এগুলো ডিলিট করে দিব। এরপর এখানে দেখেন 3 ডট অপশন আছে, এই 3 ডটে টাচ করব। টাচ করার পরে এখানে ইমেজ সাইজ লেখা একটা অপশন আছে, ইমেজ সাইজে টাচ করব। কাস্টমে টাচ করে এখানে আমরা দিব হচ্ছে ইউটিউব থাম্বনেল দিয়ে ওকেতে চাপ দিব। এরপর আমরা দেখেন এখানে এই যে এই অপশন আছে, এখানে টাচ করব। টাচ করার পরে দেখেন এখানে ইমেজ অপশন আছে, ইমেজে টাচ করব। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব, দিয়ে ওকেতে টাচ করব। এরপর চলে যাব এই অপশনে, প্লাস আইকনে এডিট করব। এখানে আপনাদের নিজেদের নাম লিখবেন, এখানে আমি আমার নাম লিখছি, আপনারা আপনাদের নাম লিখবেন। ওকেতে টাচ করবেন, এটা দিয়ে সরে নিয়ে একটু বড় করে দিবেন। এরপর আমরা এটার একটা ফ্রন্ট দিব। ফ্রন্টের নাম হচ্ছে লিপি বসন্ত, ঠিক আছে। এই ফ্রন্টটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, লিমা বসন্ত, লিপি বসন্ত, ঠিক আছে। এই দেখেন এটা আছে, আরও আছে, ঠিক আছে। আমি এটা দিয়ে আজকে করাচ্ছি। দেখেন এরকম করে নিবেন, এরকম একটু বড় করে দিবেন। এরপর এটা হচ্ছে লেয়ারে গিয়ে লক করে দিবেন। এরপর আমরা এখানে দেখেন এই যে কোম্পানির লোগোটা, এই লোগোর উপর টাচ করব। এই দেখেন এখানে ইম্পোর্ট অপশন আছে, এখানে টাচ করে আমরা যাব হচ্ছে এখানে দেখেন এই যে 3 ডট অপশন, এইখানে টাচ করবেন, ব্রাউজারে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আমরা পিএনজি অ্যাড করব। দেখেন আমি পিএনজি অ্যাড করতেছি, আপনারা দেখতে থাকেন। এখানে আমি লাল কালার পিএনজিটা অ্যাড করব। টাচ করে যে টিক চিহ্নতে চাপ দিব। এরপর এটা ছোট বড় করার পরে এই যে এখানে এইভাবে বসায় দিব। এরপরে লেয়ারে গিয়ে এটাও লক করে দিব। এরপর আমরা আবার ইম্পোর্টে টাচ করব। টাচ করে হচ্ছে 3 ডটে চাপ দিয়ে ব্রাউজারে চাপ দিব। এরপর এখান থেকে বেরোবো। এখান থেকে বেরোনোর পরে আমরা হচ্ছে অন্য পিএনজি অ্যাড করব, অন্যান্য যেসব পিএনজিগুলো আছে এগুলো অ্যাড করব। দেখেন এখান থেকে আমি এই পিএনজিটাও অ্যাড করতে পারি, আবার আরেকটা পিএনজি আছে ওটাও অ্যাড করতে পারি। আপনি দেখায় দেয় পিএনজিগুলা, এটা না সরি, দেখ আমি ওইটা অ্যাড করি, হ্যাঁ। অথবা এইখানে এখানে দেখেন আমি দেখাই, এখানে আছে এই যে এখানে আছে ব্যাকগ্রাউন্ড পিক আছে, আপনাদের এগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আপনারা এখান থেকে নিতে পারেন। আমি ওইটা অ্যাড করতেছি, হ্যাঁ। এরপর এটা আমরা ছোট করে দিব, তারপরে এই যে এই জায়গাটায় বসাই দিব। এরপরে লেয়ারে গিয়ে এটা লক করে দিব। এরপর আমরা এতে গিয়ে টেক্সটে যাব, গিয়ে এটা হচ্ছে এবার ইংরেজিতে নাম লিখবেন আপনাদের একই নাম ইংরেজিতে লিখবেন। এরপর এটা এই যে এই স্থানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই যে ফ্রন্ট দিবেন হচ্ছে ব্রাউজার ফ্রন্ট, দেখেন ব্রাউজার ফ্রন্ট। এরপরে এই দেখেন এখানে হচ্ছে এই যে
সাইজ লেখা আছে, ডাবলটি এখানে টাচ করে এর সাইজ দিবেন একটা, যেন দেখতে সুন্দর লাগে। দেখেন আমি এই সাইজটা দিলাম, আপনারা আপনাদের মতো করে সাইজ দিবেন, যেটা আপনার ভালো লাগে এমন একটা সাইজ দিবেন। এরপর যদি আরও কিছু অ্যাড করতে চান করতে পারেন। দেখেন আমি যদি এই মোস্তাকিমের লেখাটা ডিজাইন করতে চাই, দেখেন আমরা যদি হচ্ছে নামের ফার্স্টে একটা লেস দেন গ্রেটার দেন ব্যবহার করি লাস্ট এবং ফার্স্টে, তাহলে কিন্তু এটা ডিজাইন হবে। দেখেন এটা আনলক করে দিই, দেখেন একটা কিন্তু ডিজাইন হলো। ঠিক আছে, এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দেখেন এবার লক করে দিই, এবার দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু। এবার আমরা একটা করে কালার করব। ঠিক আছে, ফার্স্টে দেখেন আমি হচ্ছে এই যে উপরের নামটা এটা কালার করব, এটার উপর টাচ করব। টাচ করার পরে দেখেন এখানে টেক্সচার নামক অপশন আছে, এখানে টাচ করবেন। তারপরে এই যে ছবির মধ্যে দেখা যায় এখানে টাচ করবেন, এই যে এখানে ছবিগুলা এখান থেকে এই টাচ করে এই যে দিবেন। ঠিক আছে, যেটা অন করে দিবেন, দিয়ে এইভাবে দিবেন যাতে দেখতে ভালো লাগে। ওকেতে টাচ করবেন, তারপরে যাবেন হচ্ছে শ্যাডোতে গিয়ে এটা কালো কালারের শ্যাডো দিবেন। ব্লার নিয়ে এটা হচ্ছে 5-6 করে দিবেন। অফসেট এক্স এটা 4 দিবেন। অফসেট ওয়াই হচ্ছে মানে অফসেট এক্স যত মাইনাস করবেন অফসেট ওয়াই তার চেয়ে প্লাস করতে হবে। এরপরে স্ট্রোকে যাবেন, এটা অন করে দিবেন, দিয়ে এটা রাখবেন হচ্ছে 1 অথবা 2। ঠিক আছে, আমি 2 রাখলাম, আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। এটা একটু সরায় দেয়, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, দেখেন এবার আমরা লক করে দিই এটা। এরপর আমরা এই মোস্তাকিম নামটা এডিট করব। এটা টেক্সচারে গিয়ে কালার দিব। দেখেন আমি একই কালারই দিলাম, সবগুলোতে আমি একই কালার দিব। ঠিক আছে, এই দেখেন এইভাবে কালার দিবেন আপনারা। ওকেতে টাচ করবেন, তারপরে হচ্ছে যাবেন শ্যাডোতে, এটা অন করে দিয়ে কালো কালার দিবেন, বা সেটা হচ্ছে 5-6 রাখবেন। অফসেট এক্স হচ্ছে -7 দিবেন, এটা হচ্ছে 5 দিবেন অথবা 6 দিবেন। ঠিক আছে, দিয়ে ওকে করবেন, স্ট্রোকে যাবেন, এটা অন করে দিবেন, দিয়ে এটা হচ্ছে 1-2 রাখবেন। দেখেন 1-2 রাখলাম। এরপর এটা আমাদের এডিট শেষ। এবার এডিট করব আমরা হচ্ছে এই যে লাভটা। ঠিক আছে, এটা এডিট করব আমরা হচ্ছে চলে যাব হচ্ছে টেক্সচারে, তারপরে ছবিতে গিয়ে ওই যে কালারটা দিব, দিয়ে ওকেতে টাচ করব, এটা অন করে দিব, দিয়ে এইভাবে কালারটা দিব। ওকেতে টাচ করব, এটাতে শ্যাডো দেব না, এটা ডাইরেক্ট স্ট্রোক দিব 1। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর এখানে আপনি শ্যাডো দিতে পারেন, শ্যাডো দিলে আরও সুন্দর লাগবে। দেখেন আমরা শ্যাডো দেই, দেখেন এখানে শ্যাডো দেই, যদি এটা কমে দিবেন 5-6 রাখবেন। এক্স এটা 2-3 দিলাম, এটা 2 দিলাম। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আরও সুন্দর লাগতেছে জিনিসটা। এরপরে নিচে দেখেন এই যে নিচের আন্ডারলাইন, এটার উপর টাচ করবেন। টাচ করার পর এটার টেক্সচারে গিয়ে কালার দিবেন, এটা কালারটা ভিন্ন কালারে দিতে হবে। দেখেন আমি এই কালারটা দিলাম, দিয়ে ওকে, হ্যাঁ। এরপরে এইভাবে কালারটা ম্যাচিং করবেন। হ্যাঁ, কোন কালারটা দিলে সুন্দর লাগতেছে এটা দেখবেন। দেখেন এটা দিলে একবারে অন্য কালার হয়, এটা দিয়ে আর অন্য একটা কালার হয়। ঠিক আছে, এই কালারটা সুন্দর লাগে, এটাও সুন্দর লাগে, এটা দিলাম। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে শ্যাডোতে যাব, গিয়ে এটা 5-6 দিব। অফসেট এক্স এটা হচ্ছে একটু বাড়ায় দিব, 7-8-9।
এরকম। এরপর অফসেট ওয়াই এটা একটু বাড়ায় দিব। ওকে। এরপরে যে এটার স্ট্রোকে যাবেন, স্ট্রোকে গিয়ে অন করে দিবেন। দেখেন এটা একে রাখবেন, ঠিক আছে। ওকে। এরপরে আমরা লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরে এখানে দেখেন এই যে একটা অপশন দেখা যায়, এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে যে চারটা অপশন, এই চারটা অপশন টাচ করবেন। চারটাতে টাচ করলাম। টাচ করার পরে এখানে দেখেন এই যে মেমোরির মতো দেখতে একটা অপশন পাওয়া যায়, এখানে টাচ করবেন। টাচ করে ওকেতে চাপ দিবেন। ওকেতে চাপ দেওয়ার পরে আমরা এই লেয়ারে টাচ করে ইয়া করে দেবো। দেখেন এখানে কিন্তু সবগুলো এক জায়গায় হয়ে গেল, একটা কনভার্ট হলো, ঠিক আছে। এবার এই ব্যাকগ্রাউন্ডের উপর সুন্দর করে বসাবো। বসানোর পরে আমরা এই দেখেন এখানে যে সেভ অপশন, এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে সেভ অ্যাজ ইমেজ লেখা আছে, এখানে টাচ করবেন। টাচ করার পরে যে কাস্টম, এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখেন আলট্রা লেখা আছে, এই আলট্রাতে চাপ দেওয়ার পরে এই যে সেভ অ্যাজ, সেভ টু গ্যালারি, এখানে টাচ করবেন। টাচ করলে আপনার এটা সেভ হয়ে যাবে। দেখেন আমার ছবি কিন্তু সেভ করলাম, ঠিক আছে। এইভাবে আপনারা এই এইগুলো করবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও প্রতিদিন আপলোড হতে থাকে, আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে নতুন নতুন ভিডিও এখান থেকে ক্লাস শিখতে পারবেন, ফ্রিতেই শিখতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।